হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ দিনটি আমার জন্য খুব স্পেশাল, কারণ আজ আমার খুব কাছের ভাইদের সাথে একসাথে আড্ডা দেওয়ার এবং ঘোরাফেরা করার সুযোগ হয়েছে। প্রথমে আমরা পরিকল্পনা করি সম্প্রতি উদ্বোধন হওয়া ঢাকা মেট্রো রেল ভ্রমণ করব। আশা করি আমাদের এই মেট্রো রেল ভ্রমণের পুরো ভিডিওটি আপনারা উপভোগ করবেন। সো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। প্রথমে আমরা সবাই সকাল সকাল ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি। উদ্দেশ্য মেট্রো রেল ভ্রমণ এবং মিরপুর চিড়িয়াখানা। সকাল থেকে আমাদের এখনও কিছুই খাওয়া হয়নি, যার কারণে প্রথমে আমরা আমাদের নাস্তা কমপ্লিট করে নিই। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং একটা উবারে কল করি। আমার এখান থেকে মেট্রো রেল আগারগাঁও স্টেশনের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। 5 মিনিটের ভিতরেই আমাদের উবারের গাড়িটি চলে আসে। এখন আমাদের ভিতর মাশাআল্লাহ আমার এখানে স্বাস্থ্যবান ভাই আছে, যার কারণে তাকে আমি সামনেই বসতে দিই এবং আমরা বাকি 4 জন পেছনের সিটে বসি। পেছনে আমরা 4 জন, জায়গা একটু কম হচ্ছিল, কিন্তু স্বল্প দূরত্বের পথ হয় আমাদের কোনো সমস্যাই হয়নি। আর তাছাড়া আমরা যেতে যেতে ভেতরে অনেক গল্প এবং আড্ডা দিচ্ছিলাম। আর গাড়িতে উঠে জানতে পারি ড্রাইভার সাহেব আমাদের এলাকারই। যখন হঠাৎ এভাবে এলাকার কাউকে পেয়ে যাই, তখন সত্যি অনেক ভালো লাগা কাজ করে। যাই হোক, দেখতে দেখতে আমরা খুব অল্প সময়ের ভেতরেই ঢাকা মেট্রো রেল আগারগাঁও স্টেশনে এসে পৌঁছাই। সম্প্রতি উদ্বোধন হওয়া মেট্রো রেল আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ছিল, যা দেখে আমার সত্যি অনেক ভালো লাগছিল। আর এটি ছিল মেট্রো রেলে আমার ফার্স্ট ভ্রমণ, যার কারণে আমিও অনেক এক্সাইটেড ছিলাম। এখন আমরা এই চলন্ত সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় যাব, অর্থাৎ যেখান থেকে আমাদের মেট্রো রেলের টিকিট সংগ্রহ করতে হবে। আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি, এই মেট্রো রেল স্টেশনগুলো 3 তলা বিশিষ্ট। দ্বিতীয় তলায় আপনারা ভেন্ডিং মেশিন, যেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন, এবং তৃতীয় তলায় মূল মেট্রো স্টেশন, যেখান থেকে আপনারা মেট্রো রেলে ওঠানামা করতে পারবেন। এখন আমরা আগারগাঁও থেকে পল্লবী মেট্রো স্টেশন পর্যন্ত টিকিট কাটব, যার জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 30 টাকা করে। এখন আমরা এই ভেন্ডর মেশিনের সাহায্যে মেট্রো রেলের টিকিট সংগ্রহ করব। প্রথমে আমরা একক যাত্রার টিকিট সিলেক্ট করতে হবে। এরপর আমাদের গন্তব্য নির্বাচন করতে হবে। এরপর আমরা কয়টা টিকিট কাটতে চাই সেটা সিলেক্ট করে ঠিক আছে লেখায় ক্লিক করে কনফার্ম করতে হবে। তারপর কম্পিউটার স্ক্রিনে আমাদের মোট ভাড়ার পরিমাণ দেখাবে। এখন আমার ভাড়ার সমপরিমাণ অর্থ ভেন্ডিং মেশিনে প্রবেশ করাতে হবে। টাকা বেশি দিলেও সমস্যা নাই, ভাড়ার অতিরিক্ত টাকা বুথ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দিয়ে দেবে। এখন কিছুক্ষণ অপেক্ষা করার পর বুথ থেকে এক এক করে টিকিট বের হতে থাকবে এবং অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দেবে। একক যাত্রার টিকিটে একজন মানুষ 5টির বেশি টিকিট কাটতে পারবে না। এখন আমরা প্রত্যেকে মেট্রো রেলের একক যাত্রার টিকিট হাতে পেয়ে গেলাম। এখানে একটি টিকিট দিয়ে একজনই ভ্রমণ করতে পারবে। একটি টিকিট দিয়ে 3-4 জন ভ্রমণের কোনো সুযোগ নাই, যার জন্য আমরা প্রত্যেকে একটি করে টিকিট সংগ্রহ করেছি। এখন আমাদের প্রত্যেকে হাতে থাকা টিকিট এন্ট্রি করে মেট্রো রেলের মূল স্টেশন অর্থাৎ তৃতীয় তলায় প্রবেশ করতে হবে। একবার টিকিট এন্ট্রি হওয়ার পরে আপনার 1 ঘন্টা সময় পাবেন মেট্রো রেল ভ্রমণ করার জন্য। প্রতি 10 মিনিট পর পর আগারগাঁও থেকে উত্তরা স্টেশনে মেট্রো রেল ছেড়ে যায়। আমরা স্টেশনে প্রবেশের সাথে সাথে একটি মেট্রো রেল স্টেশনে প্রবেশ করেছিল, কিন্তু আমরা তাতে ভ্রমণ করিনি, কারণ আমরা মেট্রো রেল স্টেশন আর একটু ঘুরে দেখতে চেয়েছিলাম। কিছুক্ষণ পরে আমরা মেট্রো রেলের জন্য অপেক্ষা করতে থাকি। এদিকে এক আনসার সদস্য ভাই আমাদেরকে সতর্ক করে দিচ্ছিল যে আমাদের নিচে যে হলুদ বর্ডার আছে, আমরা যেন ওটা অতিক্রম না করি। যাই হোক, আমরা প্ল্যাটফর্মের মনিটরে দেখতে পাই 1 মিনিট পরেই আমাদের মেট্রো রেল প্রবেশ করবে। ঠিক 1 মিনিট শেষ হতে না হতেই মেট্রো রেল স্টেশনে প্রবেশ করে।
বর্তমানে মেট্রো রেল আগারগাঁও পল্লবী স্টেশনের মাঝে আরও 3টি স্টেশন থাকলেও সেই সমস্ত স্টেশন এখনও কমপ্লিট না হয় সেই সমস্ত স্টেশনে থামবে না, যার কারণে এখন যারা মেট্রো রেল ভ্রমণ করতে এসেছে সবাই কাজ ছাড়া শুধুমাত্র আমাদের মতো মেট্রো রেল দেখার জন্য এসেছে, যার কারণে ভিড় কিছুটা কম। তবে সবগুলো স্টেশন যখন চালু হবে তখন এই পথে যাত্রা করা মানুষের সংখ্যা বেড়ে যাবে বলে আশা করা যায়। মাত্র 10 মিনিটে আমরা আগারগাঁও থেকে পল্লবী স্টেশনে পৌঁছে যাই। পল্লবী স্টেশনে নামার কারণ আমরা এখান থেকে মিরপুর চিড়িয়াখানা ঘুরতে যাব। চিড়িয়াখানার ভ্লগ আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আমাদের মেট্রো রেল ভ্রমণ শেষ, এবার আমাদের বের হওয়ার পালা, যার জন্য আমরা এসকেলেটরের সাহায্যে 3য় তলা থেকে 2য় তলায় প্রবেশ করব। আপনাদের একটি কথা জানিয়ে রাখি, যে সময় আমরা ভিডিওটি ধারণ করি সেই সময় মেট্রো রেল শুধুমাত্র আগারগাঁও, পল্লবী এবং উত্তরা স্টেশনে যাতায়াত করার সুযোগ ছিল। আমাদের কাছে থাকা টিকিট বের করব। এই টিকিট বাসায় নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, প্রত্যেকের টিকিট এই স্বয়ংক্রিয় এক্সিট মেশিনে জমা দিয়ে তারপর বের হতে হবে। যাই হোক, আমাদের মেট্রো রেল ভ্রমণটা অনেক উপভোগ্য ছিল এবং ঢাকাবাসীর জন্য আশীর্বাদও বলা যায়। আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার পরবর্তী ভ্লগ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দেখার আমন্ত্রণ রইল।